সবাই মনে করে আমি বোনায় বড়, কথা কোন ঠিক কিনা? সবাই নিজেরে নিজে বড় মনে করে। আর এই রোগটা হলো সবচেয়ে বড় একটা মারাত্মক রোগ। যে যত নিজেরে বড় মনে করে সে তত ধ্বংস হয়, ঠিক কিনা? আসলে কি বড় হইতে হবে না ছোট হইতে হবে? একটু জোরে বলেন। পানি কি নিচু জায়গা গড়ায় না উঁচু জায়গা? যে নিজেরে যত ছোট মনে করবে আল্লাহ তাআলা তারে তত বড় বানায় দেবে, ঠিক কিনা? দেখেন আমাদের বুজুর্গদের অবস্থা, যে যত বড় বুজুর্গ হয়েছে সে তত নিজের ছোট বানাইছে, ঠিক কিনা? তাকান, যে যত বেশি শান শৌকত আলা হয়েছে আল্লাহ তাআলা তারে তত আস্তে আস্তে নিভাই দিছে। এখনো পর্যন্ত সারা পৃথিবীতে সাদা মাথা লুঙ্গি পরে সফর করে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এত বড় পীর, এত মুরিদ, এত কি সেই অহংকার যদি তার থাকতো তাহলে মনে করেন যে যে অঞ্চলে যাইতো 2-4-5 হাজার গাড়ি হুন্ডা চতুর্দিক দিয়ে থাকতো, কথা কোন ঠিক কিনা? এই জন্য নিজের ছোট বানাইছে, তো আল্লাহ তাআলা তারে কি বানাইছে? এই রোগটা বড় মারাত্মক একটা রোগ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু আমাদের অনেক বড় একজন আকাবির। তো থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে ওই যুগের একজন বড় আলেম সুলাইমান নাদভী উনি গেছেন। উনি অনেক বড় আলেম, মাত্র লেখাপড়া করে বের হয়েছে, খুব এলেমওয়ালা, মানে একজন বড় একজন কিতাবের আলেম। তো নিজের ভিতরে একটা অহংকার কাজ করতেছে যে আমি এত বড় একজন আলেম, ভিতরে একটা ভাব। তো থানা ভবনে গেছে, যাওয়ার পরে ওখানে বেড়াইয়া চিন্তা করলেন যাওয়ার আগে এখানে একজন বড় বুজুর্গের নাম শুনছি, মাওলানা আশরাফ আলী থানভী, তা যাই একটু দেখা করে আসি। তো হযরতের দরবারে যখন গেছে, সাদা মাঠা মানুষ, হুজুর সেই আলেমকে পাইয়া বসতে দিয়েছে, দস্তরে মেহমানদারি দিয়েছে। অনেক সময় পরে বলতেছে, হযরত আমি তো আপনার এখানে বেড়াইতে আসছিলাম, আপনার আদর আপ্যায়ন মেহমানদারি খুবই ভালো লাগলো, তো এরকম ভাবে আমি একটু আপনার কাছ থেকে নসিহাত নিতে চাচ্ছিলাম, যদি আমাকে একটু নসিহাত করতেন। তো সুলাইমান নদভীর ভিতরে এত সময় কাজ করছে, আমি একজন বড় আলেম, এবং থানভী রাহমাতুল্লাহ আলাইহির সামনে যখন গেছে, যাওয়ার পরে হাকিমুল উম্মাত তাকায়া দেখে যে ওনার নফসের ভিতরে একটা শয়তান আছে, সবচেয়ে বড় যে শয়তানটা, সে কয় আরে তুই তো অনেক বড় হুজুর, এখানে বইছস বেটা, যা তোর কত কাজ আছে, তোর মুরিদান অভাব হবে নাকি? তুই এত বড় আলেম, এই ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে। কি দিচ্ছে? এমন সময় থানভী রাহমাতুল্লাহ যখন বলছে যে হুজুর একটু নসিহত করেন, থানভী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া এইভাবে শাহাদাতের আঙ্গুল দিয়ে এইভাবে একটা ইশারা দিচ্ছে। এই যে খরচ দিচ্ছে, মানে শয়তানদের ওখান থেকে সরানোর জন্য যে বান মারা দরকার, যে গুলি করা দরকার করে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। এখন বলতেছে যে দেখো ভাই, তুমি আমার কাছে আসছো, আমি গুনাহগার, কি নসিহত করব? তো আমাদের এই লাইনটা হলো, যে যত বড় হয়েছে এটা এমনি হয় নাই, সে তত নিজেরে ছোট বানাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন, যিনি উম্মতের একজন শ্রেষ্ঠ মুমিন। দেখো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জঙ্গলের ভিতরে যাইতেন, একা একা বসে থাকতেন, আল্লাহর প্রেমে যখন মশগুল হয়ে যাইতেন, তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার আবু বকর না বানায়া, যদি তুমি এই জঙ্গলের একটা হরিণ আমারে বানাইতা, একটা মহিষ আমারে বানাইতা, একটা বকরি আমারে বানাইতা, একটা উট আমারে বানাইতা, একটা দুম্বা আমারে বানাইতা, হাসরের ময়দানে আমি আবু বকরে তোমার সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগতো না। তুমি যদি মাওলা আমারে জিগাও, আবু বকর আমি যে তোমারে হায়াত দিয়েছিলাম, হায়াতটা কোন কাজে ব্যয় করছো? আমি মাওলার কাছে কি নিয়ে আসছো? আমি কি জবাব দেব? জবাব দেওয়ার কোনো কায়দা নাই। এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
আবু জঙ্গলে বৈশা কান্দেন, অথচ রাসূল বলেন আসহাবে যারা 10 জন সাহাবায়ে কেরাম কোথায় যাবেন? সর্বপ্রথম জান্নাতে যাবেন। আশারে মুবাশশারা, এই 10 জনের ভিতরে 1 নম্বরে কে? জোরে কোন, আরো জোরে কোন। সবাই বলে নাই, জোরে বলেন। ভাই নাই, জোরে আওয়াজ করে বলেন কে? এই আবু বকরের ব্যাপারে বলে আবু বকর, যার বাবা রাসূল বলে আবু বকর ফিল জান্নাহ, আবু বকর সবার আগে জান্নাতে যাবে। এই আবু বকর জঙ্গলের ভিতরে যায় এইভাবে কান্দে, যে আবু বকরের আমল, যেখানে আল্লাহ রাসূলের যত আমলের কথা বলা আছে সব আমল খুঁজলে আবু বকরের ভিতরে পাওয়া যায়। আবু বকর আল্লাহ রাসূলের এত পাগল যে নবীজি যা পছন্দ করেন আবু বকরও তা পছন্দ করে। কাম সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে বলে, সুলাইমান নবী এই যুগের ভিতরে যারা আমাদের বুজুর্গদের ভিতরে যারা যে যত নিজের ছোট বানাইছে, যে আমি বড় দূর করে আমি নিজের ছোট বানাইছে, তারে আল্লাহ বড় বানাইছে। তাকায়া দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, জিবরাইল আমিন আল্লাহ রাসূলের সাথে একসাথে বসা। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন বসে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর যায়। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আবু যর কি তুমি চেনো? বলে, আবু যরকে শুধু আমি না, আসমানের সব ফেরেশতারা আবু যরকে চেনে। বলে, ভাই জিবরাইল, আবু যরকে কেমনে চেনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে করে দেখেন, একদিন কার আবু যর তার একটা গোলামকে কাল্লার বাচ্চা বলে গালি দিছিল। এই কাল্লার বাচ্চা, এই কাজটা কেন করলি? এমন সময় আপনি ওখানে যে উপস্থিত, এমন সময় আবু যরকে ডাক দিয়ে বলছেন, আবু যর, জাহিলিয়াতের যুগের স্বভাব পরিবর্তন করতে এখনো পর্যন্ত পারো নাই। মনে রাখবা, কালিমা পড়ে মুসলমান হইছো, জাহিলিয়াতের যুগের স্বভাব পরিবর্তন না করতে পারলে কিন্তু আল্লাহর কাছে দামি হওয়া যায় না। এই কথা আপনি বইলে চলে আসছেন, সঙ্গে সঙ্গে আবু যর গোলামের পা ধরে বলছেন, ভাই আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। ও ভাই গোলাম, আমি বুঝতে পারি নাই তোমার গালি দিয়ে ফেলেছি। এমন সময় গোলাম কয়, মালিক আপনি কি করেন, তাড়াতাড়ি পা ছাড়েন। না রে ভাই না, তুমি মাফ না করলে আমি তোমার পা ছাড়বো না। গোলাম কয়, মাফ করে দিলাম। ওর পর থেকে গোলামকে আর গোলাম মনে করে নাই, গোলামকে ভাই মনে করছে। নিজে যেমন ভালো বিছানায় ঘুমায়, গোলামকেও ভালো বিছানা বানাইয়া দিছে। নিজে যেই দস্তরখানায় ভাত খায় এমন একটা দস্তর গোলামকেও দিছে। নিজে যেমন প্লেটে ভাত খায় এমন একটা প্লেট গোলামকেও দিছে। নিজে যেমন একটা পোশাক পরে একটা পোশাক গোলামকেও দিছে। আর নিজের এত ছোট বানাইছে, ওই ছোট বানানোর কারণে আমার আল্লাহ আবু যরকে আসমানের সব ফেরেশতাদের সাথে পরিচয় করাইয়া দিছে। আর একটা আমল করে, সেটা হলো যখনই সময় পায় তখনই সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। এই সূরাতুল ইখলাস, এটার বেশি বেশি তেলাওয়াত আর যে নিজের ছোট বানাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ আবু যরকে বড় বানাইয়া দিছে। আমার বাবাজিরা, আমার ভাইরা, পাতালে মা বোনেরা, দুনিয়া যত বাহাদুরি দেখাও, যত ক্ষমতা দেখাও, যত শক্তি দেখাও, যত টাকার গরম দেখাও, টাকা কিন্তু কবরে যাবে না, ক্ষমতা কিন্তু কবরে যাবে না। ক্ষমতা চিরকাল থাকে না, কথা বলে ঠিক কিনা? যারা এই 16 বছর ক্ষমতার ধরে হ্যান করেনগে ত্যান করেনগে, এমনকি নবীর ইজ্জতের কোনো দাম দে নাই। নিজের বাপের ব্যাপারে কেউ কথা বললে তারে জেলখানায় ঢুকাইছে। আর নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কটূক্তি করেছে, এই ব্যাপারে খোলা বুরহানুদ্দিতে সরমনার মুজাহিদরা মারা গেছে, এই ব্যাপারেও কোনো বিরোধে ভয় নাই, কথা বলো ঠিক কিনা?
যেখানে নবীর দুশমনের ব্যাপারে আল্লাহর ওলিরা সরবরাহ আল্লাহর কুরআন করিম ফয়জুল করিম মুনকার দিয়েছে, সব মুজাহিদরা রাজপথে আইসা নারে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহর নবীর প্রেম প্রকাশ করছে। আর 16 বছর এই নাস্তিকের গোষ্ঠীরা যখন আল্লাহর নবীরে গালি দিছে, আল্লাহরে গালি দিছে, ধর্ম নিয়ে কটূক্তি করছে, তাদেরকে তারা বসায় বসায় জেলখানায় জামায়া ধরে তারা থানায় নিয়ে খাওয়াইছে। কথা বলো ঠিক কিনা? ক্ষমতা চিরকাল থাকে না, টাকার গরম চিরকাল থাকে না, শরীরের গরম চিরকাল থাকে না। এমন একদিন আসবে তোমার আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, কি নিয়ে মাওলার কবরে যাইবা। ভাইরে আমার, আগে মাগরিবের নামাজের পূর্বে বয়ান করতেছিলেন হযরত মাওলানা আব্দুল মুরশিদ দরবেশ পীর হুজুর। ওরে ভাই, নফসের কথা বলতেছিল। একটা মানুষের হাত নাই, একটা মানুষের পা নাই, একটা মানুষের চক্ষু নাই, একটা মানুষের চলাফেরা করার জন্য পা নাই, হাত নাই, চক্ষু নাই, কিন্তু এই লোকটার ভিতরে ঈমান আছে, পরিপূর্ণ ঈমান। ওনার ভিতরে অহংকারী নাই, তাকাব্বুরি নাই, রিয়া নাই। এই লোকটার অন্তরটা পরিষ্কার, রূহের রোগে রোগান্বিত না। তবে এই লোকটার হাত না থাকলে অসুবিধা নাই, পা না থাকলে অসুবিধা নাই। এই লোকটা যদি ঈমানটা মজবুত থাকে আর অন্তরের ভিতরে যদি রূহানি রোগে রোগান্বিত না হইয়া থাকে, তো এই লোকটা মারা গেলে মাওলার জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা লোক হাত আছে, পা আছে, অঙ্গ সব কিছু আছে, কিন্তু এই যে কলব, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই গোশতের টুকরো যে কলবটা, এইটার ভিতরে হিংসা, রিয়া সবকিছু ভরা। এইটার ভিতরে পবিত্র না, এই নফসের রোগী হয়ে গেছে। ওই লোকটার নফসটা এমন অবস্থা হয়েছে যে নফসের ভিতরে কুফর এসে বসবাস করতেছে। এই লোকটা যদি এমন অবস্থায় মারা যায়, আল্লাহ না করুক, এই ভিতরে অহংকার থাকার কারণে, তাকব্বুরি থাকার কারণে, এই যে ভিতরে এই রোগগুলা থাকার কারণে, রূহের 10টা রোগ, এই রোগ থাকার কারণে এই লোকটা যদিও কালিমা পড়ে মুসলমান হয়েছে, মাওলার জান্নাতে একদিন না একদিন যাবে, কিন্তু তার এই রোগ সংশোধনের জন্য মাওলার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তবে সে চিরকাল জাহান্নামে জ্বলবে না। ঈমান থাকার কারণে একটা নির্দিষ্ট সময় তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ ওয়ালাদের সোহবতে কেন মানুষ যায়, কেন বুজুর্গদের সোহবতে যায়? এই বুজুর্গদের সোহবতে গেলে তাদের নুরানি জবান থেকে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে তারা যখন কথা বলে, আর এই কথাগুলো যে অন্তরের ভিতরে ঢুকিয়া যায়, অন্তরের রোগগুলো দূর হয়ে যায়, ওই মানুষগুলোর অন্তরটা নরম হয়ে যায়। মাওলার ভয় অন্তরের ভিতরে ঢুকে, মাওলার ভয় ঢোকে, জাহান্নামের ভয় ঢোকে। তখন এই লোকটার অন্তরের ভিতরে এই রোগগুলো আস্তে আস্তে চলিয়া যায়। ওইখানের ভিতরে আল্লাহ, আমার আল্লাহ তার কলবের ভিতরে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী বুজুর্গ আল্লাহ ওয়ালাদের তোমরা সঙ্গী হয়ে যাও। আমার ভাইরা, আজকে আল্লাহ ওয়ালাদের সোহবতে আমরা যাইতে চাই না, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসতে চাই না, আল্লাহ ওয়ালাদের মুখের জবানের কথা আমরা শুনতে চাই না। আজকে আমরা মোবাইলের ভিতরে নায়ক নায়িকাদের নাচ গান দেখতে আমরা ব্যস্ত হয়ে গেছি। আজকে আমরা বিভিন্ন এই কি যেন বলে টিকটক দেখায় ব্যস্ত হয়ে গেছি। বিভিন্ন রকমের মেয়েদের নাচ গান, ড্যান্স, এই জাতীয় গুনার কাজে আমরা ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে চাই না। খোদা না করুক শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য নানান ভাবে ফাঁদ পেতে রাখছে।
ভাইরে তোমারে আমারে বাঁচানোর ফিকির কেউ করে না, কিন্তু জাহান্নামে নেওয়ার সরঞ্জাম সবাই তৈরি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? টাকা দেখেন একটা বিয়া শাদীর ব্যাপারে, এই বিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত নাফরমানি কাজ হয়। এক নম্বরে বিয়ার দিন তারিখ ঠিক হয়েছে, ঠিক হওয়ার পরে কথা হয় আমার কিন্তু ছেলের জন্য কিছু চাই না, কিন্তু একটা হুন্ডা দেওয়া লাগবে। এইটা সেইটা, এগুলো হালাল না হারাম? জোরে কোন। এরপরে বিবাহের দিন ধার্য হইলে এই যে গায়ে হলুদ দেয়া দিয়ে শুরু হয়ে যায়। কতগুলা হেমরি কেমরি করতে কাইসা তোমার স্ত্রীর গায়ের ভিতরে তারা হলুদ মাখাইয়া যায়। দোপা সারাল মুসি মেসর লুসা বাতনা সব গুলা এসে তোমার বউরে বইয়া যায়। কথা বল ঠিক কিনা? এই যে গুনার কাজ, এই যে বেদিনদের কালচার শুরু হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? রাইতের বেলা আবার ওই অঞ্চলের ভিতরে আছে আমার বাবাজিরা, এটা আমি অনেকের মুখ থেকে শুনছি, মিথ্যা কথা বলি না। রাত্র যখন একটু গভীর হয়, ওই যে একটা ডেক সেটাই না গান বাজনা বাজায়, আর ওই সময় তারা মদ পান করে। জোরে কন্যা। এরপরে মদ পান করার পরে মাথার সেন্স ঠিক থাকে না, এই সময় জোরে আওয়াজ দেয় ডেক সেটে। অথচ অসুস্থ রোগী আছে, মানুষ এই যে জোরে জোরে ধাম ধাম আওয়াজ হয়, আশেপাশের মানুষগুলো শুইতে পারে না, ঘুমাইতে পারে না, এমনকি কবরস্থানের ভিতরে থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যত জায়গা দেখবেন, যা দেখেন সব গুনার কাজ। এই যে মানুষকে গুনাহ নেওয়ার জন্য কত আয়োজন করছে, কত টাকা পয়সা খরচ করলো, এরপরে এলাকার ভিতরে কত রকমের কত গুনার ব্যবস্থা হয়, কিন্তু মানুষকে গুনার থেকে বাঁচানোর ব্যবস্থার ভিতরে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এখন জামানা বড় খারাপ, জামানা বড় ভয়ঙ্কর। এই যুগে যদি ঈমান নিয়ে থাকতে হয়, অবশ্যই আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, বুজুর্গদের সাথে সম্পর্ক রাখতে হবে, দ্বীনি কাফেলা জিকিরের মজলিসের ভিতরে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারাই এই সময় আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখে না, আমরা দেখি তাদের নামাজের ভিতরে খুশি নাই। আর যারাই আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখছে, তারা যখন নামাজে দাঁড়ায়, তাদের নামাজ দেখলেই মনে হয় কত সুন্দর করে তারা নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? মাওলার সাথে যাদের সম্পর্ক নাই, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক নাই, এরা নামাজ পড়তে আসে, দুইটা ঠুক ঠাক ঠাক দিয়ে তাড়াতাড়ি বের হইয়া যায়। আর যারা জিকিরের মজলিসে, হালকার মজলিসে বসে, তাবলিগে যায়, চরমোনায় যায়, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে, এই মানুষগুলো যখন নামাজে দাঁড়ায়, কত সুন্দর করে নামাজ আদায় করে, লম্বা সময় নিয়ে নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া কিন্তু আমাদের বর্তমান সময় ঈমান নিয়ে চলা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুজুর্গদের সোহবতে বেশি বেশি বসা দরকার। যে যত বুজুর্গদের সোহবত যত বেশি উঠাবে, আল্লাহ তারে তত দামি বানায়া দিবে। ভাইরা আমার, যে যত বেশি জিকির করবে, আল্লাহ তার অন্তরটা বেশি সুন্দর বানায়া দেবে, অন্তরটা বেশি পবিত্র বানায়া দেবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আজকে তো আমরা জিকির করতে চাই না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাহ হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক মুরিদ গেছিলেন। তো মুরিদকে জিকিরের সবক দিয়েছে, 40 দিন পর্যন্ত হুজুরের খানকায় ছিলেন, থাইকা হুজুরের সোহবত উঠাইছেন। সোহবত উঠানোর পরে ওনার অন্তরের হালাত এমন হয়েছে, উনি যখন জিকির করতেন এত মজা লাগতো, এত মজা লাগতো যে মনে হইতো যে কে যেন আমার জিহ্বায় মধু দিয়ে দিচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি মধু থাকে সামনে, তাহলে মৌমাছি কি মধু না নিয়ে বসে থাকবো? হ্যাঁ? তো উনি হাকিমুল উম্মাতের কাছে দিয়ে বলছে, হুজুর, আমি যখন জিকির করি
আমার কাছে মনে হয় যে আমার জিহ্বার আগায় কে যেন মধু ঢেলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর কয় বাবা রে, তুমি কিন্তু জিকিরের স্বাদ পাইয়া গেছ। জিকির ছাইরো না, জিকির ছাইরো না, জিকির করতে থাকো। আমি সরমনাক মুজাহিদের কথা বলি, আব্দুর রশিদ ভাই নাম। এই ভাইটা এই যে শাহবাগ সিআরপি লালটাক কেন্দ্রীয় মসজিদ আছে, এই মসজিদে আমি জুমা পড়াইতাম। ওইখানে আমার সাথে ওনার সাক্ষাৎ মোলাকাত। তো সরমনার মুজাহিদ, আমিও সরমনার তরিকার লোক, খুব মহব্বত করে আমার কাছে আসছে, বয়ান টয়ান শুনছে। ওখান থেকে আমার সাথে বেশ আমি 5 মাস জমা পড়াইছি। এরপরে আমার চাকরি হয়েছে এই যে মুন্সিবাড়ি বাইতুল আমান জামে মসজিদ। আমার মসজিদের কমিটির একজন সদস্য ওই যে আমাদের লেহাজউদ্দিন ভাই, ওই যে উনি আবার আমাদের সমাজের সভাপতি। তো উনি এখানে চাকরি করা অবস্থায় একটা ফ্যাক্টরির সিকিউরিটি ছিল। 1 সপ্তাহ তার ডিউটি রাত্রে, 1 সপ্তাহ তার ডিউটি দিনে। তো আমার এসে বলতেছে, হুজুর আপনি আমার এই মসজিদে একদিন ফোন করে আসছে, সাথে আরো 2 জন লোক আসছে আমার সাথে সাক্ষাৎ করতে। এসে বলতেছে, হুজুর আপনার কাছে একটা স্বপ্নের কথা বলবো। বলে কি? হুজুর আমি যখন সময় পাই রাত্রেবেলা, বিশেষ করে 10টার পরে ডিউটির লোকজন যাদের হয়ে যায়, আমরা গেট টেট লাগাই দিই, আমরা ডিউটিতে, আমরা নাইট গার্ড, আমরা ডিউটি করি। তো ঘুমানোর তো সুযোগ নাই, হাতের ভিতরে তসবিহ থাকে, আর তসবিহ নিয়ে জিকিরের ভিতরে থাকি। ম্যাক্সিমাম সময় সারা রাত জিকিরে জিকিরে কাটায় দেই। যখন 12টা বাজে তখন তাহাজ্জুদের নামাজ পড়ে আবার জিকিরে ডিউটি করতে থাকি। তা ওই লোক বলতেছিল, হুজুর আমি হঠাৎ একদিন কারা জিকির করতে করতে ঘুমাই গেছি। তো ঘুমের ঘরে স্বপ্ন দেখি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, ভাই আপনি কি স্বপ্ন দেখছেন আমার একটু বলেন। ওই আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি, হাওয়া আলাইহিস ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছি। আমি বললাম, কি করেন আপনি? বলে, হ্যাঁ। কেমনে দেখলেন? এই যে আওয়াজটা, এই যে একটু জোরে কথা বলে চিন চিন শব্দ, এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করে দেন। তো বলে, আমি স্বপ্ন যখন দেখতেছি আমি আল্লাহ রাসূলের দরবারে, তাই বড় লম্বা একটা এরকম ভাবে মানুষ, অনেক বড় লম্বা চূড়া, আল্লাহ রাসূলের দরবারে। তা আমি জিজ্ঞেস করলাম, এত বড় লম্বা মানুষটা কে? তখন আবু বকর বলতেছে যে, ওমর ওই বড় লোকটা কে, একটু পরিচয় দিয়ে দাও। অথবা আমার স্মরণ নাই, ওমর বলতেছে আবু বকরকে, ভাই আবু বকর ওই বড় লোকটা কে একটু জানতে চাইছে। তখন বলতেছে যে ওই লোকটা আর কেউ না, উনি হলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন, আল্লাহ রাসূলের দরবারে বৈশা আমি এই 4 জন সাহাবী সহ আল্লাহ রাসূলের দরবারে আমি আদম নবীকে পর্যন্ত দেখছি। আল্লাহু আকবার বলেন। লোকটা সিকিউরিটি চাকরি করে, একটা ছেলের নাম রাখছে আবু বকর, ছেলেটা হাফেজ। আমি তার মাদ্রাসায় গেছিলাম মাহফিল করতে। এই যে বুজুর্গদের সোহবত উঠাইয়া অন্তরটা এমন পবিত্র বানাইছে যে আমার আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে মুলাকাত করায় দিয়েছেন। আল্লাহু আকবার। সরমনার বহুত মুজাহিদ আছে যারা ঘুমের ঘরে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখছে, আমার জানা আছে, অনেকের ঘটনা আমার জানা আছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ ওয়ালাদের সোহবতে না গেলে এই ভিতরটা, অন্তরটা পরিষ্কার হয় না। আর অন্তরটা পরিষ্কার না হইলে ওই অন্তর নিয়ে কবরে গেলে কিন্তু উপায় থাকবে, কথা বলেন, থাকবে নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মেয়েকে ফাতেমা, কবরে কিন্তু নবীর মেয়ে পরিচয় কাজ হবে না, হবে নি? নবীর মেয়ে পরিচয় কাজ হবে না। নিজের মেয়েরে বলতেছে, ইয়া ফাতেমা তানকিযু নাফসিকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন হাকিমের ভিতরে বলেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে কি হবে না বলেন? আমি আর আপনি যে গুনাহ করছি, এই গুনায় ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে জ্বলতেছে। হিসাব করে দেখেন কয়টা নেকি করি আর কয়টা গুনাহ করি। আমাদের গুনাহই বেশি নেকির থেকে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার।
আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, কেউ কিন্তু কেউ সঙ্গী হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দুনিয়ায় যারা আমার মাওলার হুকুম মানবে, আমার মাওলার দেখানো আদেশ মতো নিষেধ মতো দুনিয়ায় যারা চলবে, তাদের মৃত্যুর সময় কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কিন্তু যারা নাফরমানি করবে, তাদের মৃত্যুরে কিন্তু পুরো কঠিন অবস্থা হবে। এই জন্য কবরে কি নিয়ে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছে ইমানদারদেরকে, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহরে ভয় করো, ভয় করার মতো করো। ঠিক আছে? বোঝা গেল আমরা যে ভয় করি, এই ভয়ের কথা আল্লাহ বলেন নাই। আপনার ছেলে স্কুলে পড়ে, সামনে পরীক্ষা আসছে, ছেলে কিন্তু লেখাপড়া করে, তারপরে ছেলের ডাক দিয়ে কইতেছেন, বাবা সামনে কিন্তু পরীক্ষা, ভালো করে লেখাপড়া করো। কথা কন ঠিক কিনা? আল্লাহ এই কথাই বলো, ইমানদাররা তোমরা কিন্তু আল্লাহরে ভয় করো। ইমানদাররাই আল্লাহরে ভয় করে। তারপরে আল্লাহ আবার কয়, তোমরা যে ভয় করতেছো, এই ভয় না, ভয় করার মতো করো। ভয়টা যেন এমন না হয় মুখে বলি আল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নাই। নামাজে এসে আল্লাহু আকবার বলে বলি, আমার রব আল্লাহ, দোকানে যে ব্যবসায় ভেজাল যেন না দেয়। এমন লোক আছে নামাজে এসে নামাজ পড়ে, আবার দোকানে ব্যবসায় মানে ওজনে কম দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়ে আবার সুদও খায়। আছে না নাই? নামাজ পড়ে আবার ঘুষও কিন্তু নাই। আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ভালো করে বুঝতে হবে যে ভয় মুখ দিয়ে করলে হবে না, ভয় করতে হবে অন্তর দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলারে আমরা ভয় করি কি করি না? জোরে আওয়াজ করে বলেন, ভয় করি কি করি না? এই যে ভয় করি, কিন্তু নামাজ আজান হইলে আর এক দিক চলিয়া যায়। তাহলে বোঝা গেল মুখ দিয়ে বলছি মাওলারে ভয় করি, কিন্তু অন্তর দিয়ে কিন্তু মাওলারে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? মুখ দিয়ে বলছি মাওলারে ভয় করি, তাহলে আজান হইলে কেন আমি ঘুমাইয়া থাকি? আজান হইলে কেন অন্যদিকে যাই? কথা বলেন ঠিক কিনা? আমরা বলি নবীরে বড় মহব্বত করি, নবীরে মোরা মহব্বত করি। কথা কান ঠিক কিনা? হ্যাঁ, রসুলকে মহব্বত করেন কি করেন না? হ্যাঁ, যদি আমি বলি কারা কারা মহব্বত করেন, সবাই হাত তুলবে। তো রসুলকে মহব্বত করেন, তার প্রমাণ কি? আপনার চেহারার ভিতরে তো রসুলের সুন্নাত তরিকায় দাঁড়িয়ে নাই। আপনি নবীরে মহব্বত করেন, নবীর তরিকার পাঞ্জাবিটা আপনার গায়ে নাই। নবীরে মহব্বত করেন, মাথার চুল তো নবীর তরিকা অনুযায়ী নাই। এই কথা বলেন ঠিক কিনা? ও কি নবীর মহব্বতের দাবিদার না মিথ্যা দাবিদার? জোরে বলেন, মিথ্যা দাবিদার। কথা বলেন ঠিক কিনা? নবীরে মহব্বত করছি তো নবীর মতো এরকম সুন্নাত তরিকার চুল কাটবো, সুন্নাতি টুপি মাথায় দেব, সুন্নতি পায়জামি পায়ে পরবো, দস্তর বিছায়া খানা খাবো, সুন্নতি ভাবে আমি আমার দাড়িকে রাখবো। কথা বলেন ঠিক কিনা? এইটা হলো নবীরে মহব্বত করা। কিন্তু নবীরে বড় মহব্বত করি, নবীর প্রেমে এত পাগল, নবীর প্রেমে দুরূদ পড়তে গেলে জিলাসি লাগে, জিলাসি ছাড়া আমরা দুরূদ পড়ি না। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, অমুক দিন অমুকের বাড়িতে মিলাদ আছে, মিলাদ। মিলাদ হলো, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। হ্যাঁ, অমুক দিন নাম দিয়েছে, দুয়ার অনুসারে নাম দিয়েছে মিলাদ। এরপরে যাইয়া ওই দিনকার সবাই মিলাদ শরীফ পড়তে, দুরূদ শরীফ পড়তেছে। আর সপ্তাহ ধরে দুরূদ শরীফ নাই। দুরূদ শরীফ পরে যদি বিরিয়ানির প্যাকেট হয় তাহলে তো জোরে আওয়াজ দিয়ে পড়ে। আর যদি যাওয়ার পরে শোনে কি ডাল ডাল চাল দিয়ে খিচুড়ি প্যাকেট সবজি দিয়ে, তাহলে দুরূদ শরীফ একটু আসতে হয়। আর যদি শোনে যে না, খাওয়ার পাশে সাদা ভাত, গরুর গোশত, সাথে করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে, তাহলে আর একটু, এটা একটু মহব্বত না? রাসূলের দুরূদ শরীফ তো সর্বক্ষণ হবে। কথা বলেন ঠিক কিনা? একদল আছে না এমন আশিকের আশিক, মুখের ভিতরে নাই দাড়ি,
খায় বিড়ি, ফাসেক ফুজ্জার নবীর মহব্বত এমন ভাবে প্রকাশ করে, আর একজন হাদিস পড়ায়, নবীর মানে হাদিস পড়াইতে সময় দুরূদ শরীফ পড়ে, পাঞ্জাবি পায়জামা সুন্নাত তরিকায় চলে, তার থেকে মহব্বত সেই বেশি বুঝায়। কথা কোন ঠিক কিনা? আসলে কিন্তু মহব্বত নাই। কথা বলেন। এ ভাই, দুরূদ শরীফ যে আমরা পড়ি, আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, ছোট্ট একটা দুরূদ থেকে মহব্বত নিয়ে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা পড়ার কারণে আপনার আমলনামার ভিতরে সঙ্গে সঙ্গে 10টা নেকি লেখা হয়। আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যায়। 10টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর বর্ষণ করেন। সুবহানাল্লাহ কোন 10টা গুনাহ মাফ হয়। একই দুরূদের ভিন্ন ভিন্ন ফজিলত জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফকে আমি জেলা ফিল্লমে পড়বো, আমি পড়বো মহব্বত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আরে আমার আপনার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত নিয়ে, দিলের ভিতরে প্রেম নিয়ে যখন দুরূদ শরীফ পড়তে পারবেন, দুরূদের আমল প্রতি নিয়ত করবেন, প্রত্যেক দিন একটা টাইম বানায় নেবেন, সকালে কম করে হলো 100 বার, 100 বার না হোক 50 বার, 50 বার না হোক 10 বার দুরূদ শরীফ পড়বো। এইভাবে যখন নিজে 10 বার করে সকালে বিকেলে আমল শুরু করে পড়তে থাকবেন, তো দেখবেন এই দুরূদের ফজিলত আপনি পাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন? আগেকার যুগের কথা, মানুষ হেঁটে হেঁটে হজ করতে যাইতেন। একটা সময় ছিল না ভাই? জোরে বলেন। হেঁটে হেঁটে হজ করতে যাইতেন। একটা হজের কাফেলা যাইতেছিলেন। এই কাফেলা যখন যাচ্ছিল, কিছুটা পথ যাওয়ার পরে এই কাফেলার ভিতরে একটা লোক, বয়োবৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে গেছে। তো কাফেলা কিছু সময় বিশ্রাম নিয়ে চিকিৎসা করলেন, কিন্তু চিকিৎসা করার পরে সুস্থতার দিকে না দিয়ে অসুস্থতার দিক বেশি গেলেন। তখন একটা দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সময় তো আমাদের কম, হজের মৌসুম, হজে যাইতে হবে। তখন বলল যে ওনাকে এইভাবে যদি আমরা ওনার এখানে অপেক্ষা করি, আমরা ঠিকমতো টাইমে হজে পৌঁছাইতে পারবো না, তো ওনারে আমরা এখানে রাখি। আর ওনার সন্তানকে বললেন তুমি কাছে থাকো, আমরা যাই। হ্যাঁ, তুমি একটু তোমার বাবা সুস্থ হইলে তুমি তাকে নিয়ে সামনে আগাইও। এই কথা বলে কাফেলা চলে গেছে। সন্তান বৃদ্ধ বাবাকে নিয়ে বসে আছে। বাবার অসুস্থতা বাড়তেছে, অসুস্থতা বাড়তে আছে। যখন রাত্র হয়ে গেল, সন্ধ্যা ঘনায় আসছে, এমন সময় অসুস্থতা এত পরিমাণে বাড়ছে যে লোকটা ইন্তেকাল করছে। করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করছে পাহাড়ের চূড়ায়, আশেপাশে কোনো মানুষ নাই, বাড়ি ঘর নাই, কোথায় যাবে? বাবা অসুস্থ, তাবু গেলে এখানে বাবারে নিয়েছিলাম, কাফেলা চলে গেছে। এখন বাবার দাফন কাফন কেমনে করব? কিন্তু দুঃখজনক হলো সত্য, বাবা ইন্তেকালের পরে তার চেহারাটা শুয়ারের চেহারার মতো হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সন্তান চিন্তায় বিভোর হয়ে গেছে, কি করব? এমন সময় সন্তান আস্তে করে ওখানে বাবাকে নিয়ে অনেক সময় বসে আছে। এই বসা অবস্থায় আস্তে আস্তে সে এরকম ঝিমটি আসছে, ওখানে শুয়ে ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে উজ্জ্বল চেহারার অধিকারী, নুরানি চেহারা, দাড়ি এরকম ভাবে, এরপরে পাগড়ি মাথায়, সাদা জুব্বা পরিহিত একটা লোক আসতেছে। আয়েশা বলতেছে, এই যুবক, তুমি এত চিন্তিত কেন? কি হয়েছে তোমার, বলো। তো ওই যুবক বলতেছে, আমার আব্বাজানকে নিয়ে আমরা হজে যাইতেছিলাম, প্রতিমধ্যে আমার আব্বাজান অসুস্থ, আর এই জায়গার ভিতরে আমার আব্বাজান অসুস্থ হইয়া ইন্তেকাল করেছে। কিন্তু ইন্তেকাল করার পরে দুঃখজনক হলো সত্য যে আমার আব্বার চেহারা শুয়ারের চেহারার ন্যায় হয়ে গেছে। এখন আমি চিন্তিত, এর জন্য কি করব, কিভাবে দাফন কাফন করব, মানুষকে কিভাবে জানাবো? মানুষ জানলেও তো যে আমাকে মারা গেছে, চেহারাটা শুয়ারের চেহারার ন্যায় হয়ে গেছে, আমি এই জন্য চিন্তিত। বলে, যুবক তুমি আমার সাথে আসো। আসার পরে স্বপ্নের ভিতরেই চাদর দিয়ে ঢাকা আব্বাজানের চেহারাটা উঠাইয়া যখন ওই মুখের ভিতরে সুন্দরভাবে হাতটা এরকম ভাবে আস্তে করে মালিশ করে দিছে, পূর্বে যে চেহারা ছিল ওই চেহারার থেকে আরো উজ্জ্বল নুরানির চেহারা হয়ে গেছে। যুবক স্বপ্নের ভিতরে পা জড়াইয়া ধরেছে, পা জড়া ধরা বলে, কে গো আপনি? এই মুসিবতের দিনে আপনি আমার আব্বাজানের চেহারার উপরে হাতটা শুধুমাত্র একটু মালিশ করে দিলেন, আমার আব্বার চেহারা পূর্বের থেকে নুরানির চেহারা হয়ে গেছে। কে গো? আপনার পরিচয় দেন। এমন সময় পরিচয় দিতেছে, যুবক রে, আমি আর কেউ না,
আমি হইলাম আখির জামানার পয়গম্বর সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কিভাবে আপনি খবর পেলেন? আমার বাবা এই দূর সময় আপনি কোথা থেকে আসলেন? হাতটা মালিশ করে দিলেন। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে বলতেছেন, যুবক রে, তোর বাবা আমার একজন আসে, প্রতিদিন সকালবেলা 200 বার দুরূদ শরীফ পড়ে আমার উপরে বকশিশ করে দেয়। একজন ফেরেশতা তোর বাবার এই দুরূদ শরীফের বার্তা বাহক আমার কাছে জিয়া তোর বাবার নাম তোর দাদার নাম এলাকার নাম উল্লেখ করে বলে, আপনার ওই আশিক আপনার কাছে এই দুরূদ পাঠাইছে, দুরূদ পেশ করেছে। প্রতিদিন সন্ধ্যার সময় মাগরিবের পরে 200 বার দুরূদ শরীফ পড়ে আমার উপরে বকশিশ করে দেয়। যদি অন্য কোন আমলের কারণে তোর বাবার চেহারা ইন্তেকালের পরে আমার আল্লাহ শুয়োরের চেহারার মতো বানায়া দিছে, কিন্তু আজকে যখন মাগরিবের পরে তোমার বাবার 200 বার দুরুদের হাদিয়া আমার কাছে আসে নাই, আমি ফেরেশতাকে ডেকে বললাম, কই আমার আশিকের দুরূদ শরীফ কই, মোহাব্বত ওয়ালা দুরূদ শরীফটা কই, আবেগ ওয়ালা দুরূদ শরীফ কই? এমন সময় আশিক আমার ওই ফেরেশতা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আমি যে আশিকের দুরূদ শরীফ আপনার কাছে পৌঁছাই, ওই আশিকের দুরূদ শরীফ আর কোনদিন আপনার কাছে পৌঁছাইতে পারবো না। আজকে মাগরিবে এই প্রায় সময় কাছে আসছে, এমন সময় আশিক দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। তবে ইন্তেকালের পরে দুঃখজনক হলো সত্য, আপনার আশিকের চেহারা আগের মতো চেহারা নয়, তার চেহারাটা শুয়োরের চেহারার ন্যায় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন যে আমার একজন আশিক যে মহব্বতের সাথে প্রতিদিন 200 বার করে দুরূদ শরীফ আমার কাছে হাদিয়া পাঠায়, আমার এই আশিক শুয়োরের চেহারা নিয়ে কবরে যাবে। আমি হায়াতুন নবীর রওজায় থাকতে পারি নাই, আমি স্বপ্নের ভিতরে এসে তোর বাবার মুখের ভিতরে আমি আমার হাতটা মালিশ করে দিলাম। আমার আল্লাহ আমি রাহমাতুল্লিল আলামিনের বরকতে তোর বাবার চেহারাটা মুরানি চেহারা বানায়া দিছে। যুবক রে, তোর বাবা আমার একজন খাঁটি আশিক, আমার উপরে দুরূদ শরীফ পড়তো বড় মহব্বত নিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাঁটি আশিকের দুরূদের কারণে সেই যে মৃত্যুর সময় শুয়োরের চেহারা হয়ে গেছিল, এই চেহারাটা নুরানি চেহারা হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমরা আজকে পড়তে চাই না, মহব্বত আমাদের দিলে নাই, মহব্বত আমরা উঠাই ফেলাইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন লোক একদিন সকালবেলা আল্লাহর নবীর দরবার থেকে আসছে। আসার পরে তারা গোসলের জন্য নদীর কিনারার দিকে যাচ্ছে। এমন সময় নদীর কিনারে যেয়ে দেখে একটা জালওয়ালা একটা মাছ পাইছে, একটা মাছ, বড় একটা মাছ। মাছটা বিক্রি করার জন্য বাজারে যায়। আবু বকর ডাক দিয়ে কয়, জালওয়ালা ভাই, মাছটা কি করবা? বলে বাজারে বিক্রি করব। বলে বাজারে যাওয়ার দরকার নেই, মাছটা আমাদের কাছে বিক্রি করে দাও। আবু বকর মাছটা কিনেন। আবু বকর মাছটা কিনতে চায়, হযরত ওমরও কিনতে চায়। ঠিক আছে, দুইজনে আমরা একত্রিত ভাবে মাছটা কিনি। দুইজনে মিলা মাছটা কিনলেন। মাছটা কেনার পরে সুন্দর করে কাইটা ভাগ করে অর্ধেক অর্ধেক নিয়ে দুইজনে বাড়িতে গেছেন। যে দিদিকে ডাক দিয়ে বলে, দিদি সুন্দর একটা মাছ নিয়ে আসছি, মাছটাকে রান্না করো, সুন্দর করে কষাইয়া ভালো করে রান্না করো, আমি গোসল করে আসি, এই মাছ দিয়ে সকালের খানা খাবো। আবু বকর নদীর কিনারায় গোসল করতে গেছে। গোসল করে আয়েশা বিবিরে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আয়েশা বিবিরে বলতেছে, রান্না হইছে নি? এমন সময় বিবি ডাক দিয়া বলে, আবু বকরকে ডাক দিয়া বলে, স্বামী গো, একটা আশ্চর্য ঘটনা। এই মাছ কুইটা ধুইয়া সুন্দর কইয়া একেবারে হলুদ মরিচ মাখাইয়া কড়াইতে তেল দিয়া তেল গরম কইয়া যখনই মাছ কড়াইতে দেই, দিতে দেরি, চুলার আগুন নিতে দেরি হয় না। কয়েকদিন পরে আবার দেখো
বলে একবার নয় বারবার চেষ্টা করেছে আগুন জ্বালায়া দেই, মাছ চুলায় দিলেই আগুন নিভে যায়। হযরতে আবু বকর নিজে চেষ্টা করে, একই অবস্থা, আগুন জ্বালায়া তেল গরম, মাছ ছেড়ে দেয়, আগুন নিভে যায়। ওই দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একই ঘটনা। আবু বকর চিন্তা করলেন নিশ্চিতের ভিতরে কোনো রহস্য আছে, দেখি আল্লাহর নবীর কাছে যাই। চলে গেলেন দৌড়ে আল্লাহর নবীর দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও দৌড়তেছে একসাথে আল্লাহর নবীর দরবারে। দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা, আমাদের বাড়িতে আপনার যেতে হবে। আল্লাহর নবী স্বয়ং নিজে আসলেন। আইসা আল্লাহ রাসূল নিজে স্বয়ং এরকম ভাবে নিজেই আবার এই আগুন জ্বালাইলেন, নিজেই তেল গরম করে নিজের হাতে মাছ দিলেন, আবার আগুন নিভে গেছে। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবার আগুন নিভে যায়, বারবার একই অবস্থা, আগুন নিভে যায়। কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি করা যায়? আল্লাহ রাসূল বলে, আবু বকর ওজুর পানি নিয়ে আসো। ওজুর পানি নিয়ে আসছে, ওজু করে আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ এই মাছের ভিতরে এমন কি রহস্য আছে আমি জানতে চাই। ও রব্বুল আলামিন, আমাকে জানিয়ে দাও এই মাছের ভিতরে কি রহস্য আছে। আমি আপনাদের এই ফাঁকে একটা কথা জিজ্ঞেস করি, যারা বলে নবী গায়েব জানে, তাহলে নবী যদি গায়েব জানে তাহলে আল্লাহরে জিজ্ঞেস করার দরকার আসেনি? আছে? আল্লাহকে যেহেতু জিজ্ঞেস করছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে, তাহলে বোঝা গেল নবী গায়েব জানে। জানে? যারা বলে নবী গায়েব জানে, নবী হাজির নাজির, এরা কি সঠিক? যারা বলেন সুন্নাত, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাআহ আছি, আমাদের আকীদা হলো আল্লাহ সর্বক্ষণ হাজির নাজির, আল্লাহ রাসূল হাজির নাজির নন। ঠিক আছে? আল্লাহই গায়েবের মালিক, আল্লাহ রাসূল গায়েবের মালিক নয়। কথা ঠিক? দোয়া করতেছে, আল্লাহ জানতে চাই কি রহস্য এখানে আছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইল এসে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছেন। এই মাছটা দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুনে যদি ফেলা হয়, ওই জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। জিবরাইল, কি রহস্য একটু জানায়া দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক আপনারে বড় মহব্বত করে। ওই আশিক স্টিমারের ভিতরে চাকরি করে। ওই স্টিমার যখন চলতেছিল, স্টিমারের মাথায় ফজরের নামাজ পড়া বড় আবেগ নিয়া আপনি পয়গম্বরের উপরে দুরূদ শরীফ পড়তেছিলেন। আর এই নদীর মাছটা আপনি পয়গম্বরের উপরে দুরূদ শরীফটা বড় মহব্বতের সাথে শুনতেছিলেন। দুরূদ শরীফ আপনার উপরে পড়ে সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়তেছে। আর এই দুরূদ ওই মাছটা শুনতেছে। স্টিমারও চলে, মাছটাও চলে, স্টিমারও চলে, মাছটাও চলে। স্টিমার যেই দিকে যায় মাছটাও ওই দিকে যায়। স্টিমার স্লো গেলে মাছটাও স্লো যায়, স্টিমার দ্রুত গেলে মাছটাও দ্রুত যায়। আপনার আশিক যখন আপনার উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে যখন দুরূদ শরীফ পড়া শেষ করেছে, দুরূদ শরীফ পড়া শেষ, এমন সময় আপনার আশিক একটা মুনাজাত দিয়ে উঠে গেছে। কিন্তু মাছটা বুকে ব্যথা বেকুল হইয়া, মাছটা দুরূদ শরীফ শুনতে না পাইরা মাছটা অস্থিরতা বোধ করতেছে। মাছটার ভিতরে প্রেমের আগুন জ্বলা উঠছে। মাছটা এরকম ভাবে দুরূদ শরীফ শুনতে না পাইরা মাছটা বেকুলের মতো ঘুরতে ঘুরতে নদীর কিনারে আসছে। এমন সময় জালওয়ালা জাল মারছে, আর জালের ভিতরে মাছটা পড়ে গেছে। এই মাছটা যখন উঠাইয়া ওই জালওয়ালা বিক্রির জন্য বাজারে রওনা হয়েছে, তখন আবু বকরের সাথে ওমরের সাথে দেখা। তারা দুইজনে মাছটা কিনে নিয়ে আসছে। এই মাছটা আপনার প্রেমে পাগল হওয়াতে, দুরুদের মহব্বত অন্তরে থাকাতে, আমার আল্লাহ এই মাছের জন্য দুনিয়ার সব আগুনকে হারাম বানাইয়া দিছে। হরফে খাহাত আমলে সল্লুদাম আশিকে দোজখ শাওয়াত ইয়া বার হারাম। হরফে খাহাত আমলে সল্লুদাম
আশিকে দোজখ শাওয়াত ইয়া বারহারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে পাগল হওয়ার কারণে মাছের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, আমি আপনি যদি রাসূলের প্রেমে পাগল হইতে পারি, আমাদের জন্য কি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করতে পারে কি পারে না? পারে কি পারে না? রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। সাহাবীরা নবীর প্রেমে পাগল হয়েছে। নবীর প্রেমে পাগলদেরকে আল্লাহ পাক